এতক্ষণ ঘুমাইয়া এখন ওইটা একটু কাম করতেছে, তার কি ঝাড়ি দেখেন। ওই যে দেখো কয়টা বাজছে, সেই সকালে আসছি এখনো কিচ্ছুই হয়নি। সারা বেলা ঘুমাইছিলি তখন ডায়লগ দেওয়ার কথা মনে ছিল না? আমার কাছে কিচ্ছু নাই, অথচ যখন আমি এগুলো গুছাতে যাই আল্লাহ রে আল্লাহ, মনে হয় আল্লাহর দুনিয়া সবকিছু আমার ঘরে। 20 টাকা 20 টাকা কে নিবেন, চুরি 20 টাকা 20 টাকা 20 টাকা, যাতে করে কি আল্লাহ আমার নতুন মেহমান উঠবে আমার নতুন বাসায়। আমার বাবাই চলে আসছে, দেন কি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আমার প্রোগ্রাম তো ফাইনালি শেষ করে ফেললাম। তোমাদের কাছে আমার প্রোগ্রাম কেমন লাগলো তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো। আর এই যে এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে বাসা চেঞ্জ করার ঝোঁক। আজকে আমি সবকিছু কম বেশি গুছাবো, বাসায় যেহেতু উঠে যাব। তোমরা তো দেখেছো অলরেডি আমি যে বাসা চেঞ্জ করব, বাসার ভিডিও ছেড়ে দিয়েছি। তো যারা যারা এখনো আমার ওই ব্লগটা দেখো নাই দেখে আসো। আর আজকে আমার সাথে হেল্প করতেছে আমার ভাইয়ের বউ, ওকে আমি বাসা থেকে নিয়ে আসছি। আমি তো এই 2 দিন একদম রেস্টে ছিলাম, এই যে আজকে থেকে শুরু হয়ে গেছে বাসা পাল্টানোর ঝোঁক। তো আর বেশি দিন বাকি নাই, বাসায় উঠে পড়তে হবে। তো চলুন দেখি আমার ভাইয়ের বউ কি করে। এই কি করিস, সব দিয়ে এলোমেলো করে রাখছিস এখানে, কি অবস্থা এগুলোর? কি আর করব, দিন দিন আপনারা এক একটা উল্টাপাল্টা কাজ করবেন আর তার জন্য ভরপাই দিতে হবে আমার নাকি? কি করবি বল, আমার পেটের মধ্যে যেটা গুডু গুডু খোলতে আছে সেটার জন্যই তো তোদের ডাকা, না তো তোদের ডায় কেডা? হ্যাঁ, এতক্ষণ ধরে গাইস ঘুমাইছে, এই যে বাজে কয়টা, 6টা অলমোস্ট বেজে গেছে। এতক্ষণ ঘুমাইয়া আসছে সেই সকালে, এতক্ষণ ঘুমাইয়া এখন ওইটা একটু কাম করতেছে, তার কি ঝাড়ি দেখেন। আইসা নিয়ে যে 3বার খাইছে সেটা বলো না কেন? খাওয়ার উপরে আছে, ফ্রিজ খুলতেছে, মিষ্টি খাইতেছে, ফ্রিজ তারপরে হচ্ছে গিয়ে রান্না করছি, চিংড়ি মাছগুলো টোকায় টোকায় খাইছে। আর কি খাইছস ক? এইটা হ্যাঁ? একদম মিছা কথা, ফ্রিজে কোনো দই নাই। দই আছে, দই ভিতরে দেওস নাই তুই। তো যাক, ওরে নিয়ে আসছি, ও কাজ করতেছে। জরিনা বেগম নষ্ট হয়ে গেছে মিষ্টি। 12টা না 13টা মিষ্টি খেয়েছে সকালে দিয়ে পর্যন্ত। এত বড় বড় চক্কে রে, নষ্ট হয়ে গেছে আর সেগুলোর অপবাদ দিচ্ছে। জরিনা কথা কম, কাম কর, এই জন্য কাজ করো, বেশি বেশি করে কাজ কর। আমরা আজকে এই যে সব প্রথমে এই যে কসমেটিক গুলোকে গুছাই নিচ্ছি। এগুলো হচ্ছে এই দেখেন জুতার বক্স, তারপর ওই যে আমের ডালা, এগুলোর মধ্যে নেওয়া হচ্ছে। কি করব গাইস, মানে কোথাও কিছু খুঁজে পাচ্ছি না এখন এই জন্য যেটা যেখানে সুবিধা হবে, কমফোর্ট হবে, সেটা সেখানে নিয়ে আস্তে আস্তে এগুলো পার করব। এই হচ্ছে অবস্থা, এই যে কাজ করতেছে। আমিও করব, আমি করব না তা না, বাট ওকে দিয়ে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু বেশি লডর ফডর করতে পারতেছি না, সেহেতু লড়াচড়া কম করতেছি, এই আর কি। বড়গুলো তো আমি নিয়ে যেতেছি। হ্যাঁ, এটা একবারও করছেন না, এটা কি ঠিক? বড়গুলো যে সে নিয়ে যাচ্ছে, এগুলো তো ছোটখাটো ঘরের মধ্যে কাজ। হ্যাঁ, ছোটখাটো গুলো নিয়ে তোমাকে এত হাই উঠে আসে, বড়গুলো তো নিচ্ছে। তার কোনো কথা নাই। সেটাই। আমি জুতার বক্সের মধ্যে লিপস্টিক গুলো সব নিয়ে নিচ্ছি। এখানে আমার বক্স নাই, এই জন্য জুতার বক্সের মধ্যে সব লিপস্টিক গুলো নিচ্ছি। এখন কোথায় কি আছে খোঁজার মতো সময় নাই, আর বেশি দিন সময় নেই, বাসায় উঠে যেতে হবে, বাসা গুছাতে হবে, কত কাজ পড়ে রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এই 2-4 দিন আরো, তাহলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো। এই হলো সবকিছু নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে সব জুয়েলারি গুলো নিয়ে নিয়েছি, কানের সব ইয়ারিং গুলো। আপু, এইভাবে ঘর দরজা গুলো আলো ঝালো করে রাখছো কেন? কয়টা বাজে? এখন আমি বাসায় যাব না, এইটা কখন শেষ হবে? গুড় খাবি? না, ওই যে দেখো কয়টা বাজছে, সেই সকালে আসছি এখনো কিচ্ছুই হয়নি। সারা বেলা ঘুমাইছিলি তখন ডায়লগ দেওয়ার কথা মনে ছিল না? এখন এই ডায়লগ দিতে, হ্যাঁ? এই দেখ, ঠিক একটা জিনিস তোরে দেখাই, কক্সবাজার থেকে দেখ এটি নিয়ে আইছিলাম, দেখছিস? আজকে অনেকদিন পরে এটি বাইর করছি, ভালোই লাগতেছে। এই যে এটা সেদিন পড়ছিলাম অবশ্য, যদিও পুঁথির জিনিস অতটা আমি পড়ি না, আমি বেশিরভাগই কানের দুলগুলোই পড়ি। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে, প্রোগ্রামের জন্য এগুলো কিনছিলাম, বুঝছিস?
এখন দেখ এগুলো প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, এগুলো আমারে দিয়ে দেন, আমি বাসায় নিয়ে যাব। কেতে আমার পরে প্রোগ্রাম হলে আমি সেগুলো আবার অ্যাডজাস্ট করে দিব। এরপরে যখন প্রোগ্রাম হবে তখন আপডেট আরো অনেক কিছু বের হবে। দেখ এই অবস্থা কখন এগুলো আমি শেষ করব। এখন আবার এই যে চুড়ির র‍্যাক নিয়ে আসছি, চুড়ির র‍্যাকের অবস্থা দেখ, ময়লা দিয়ে কি অবস্থা। এই যে চুড়ি র‍্যাক, এখন এইটা পুরোটা সব চুড়ি বাইর করব, কইরা তারপরে এগুলো এখন গুছাবো। জানরা আর নাই, পানি নাই। গাইস আপনারা সবাই চলে আসেন, আমাকে একটু হেল্প করবেন। আমার যে অবস্থা শারীরিক, ওকে দ্বারা হচ্ছে না। ও আইসা খালি ঘুমায়, নাক ডাইকা ঘুমায়, আমি এই যে ঠেলে ঠেলে উঠায় কাম করাই। হাই হাই, হবে না ওর দ্বারা। আপনারা চলে আসেন, যে যেখানে আছেন সে সেখান থেকে চলে আসেন। হ্যাঁ সেখান থেকে না আমাদের একটু হেল্প করেন প্লিজ, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আরে আমার কাহিনীটা খুবই ভালো লাগছে আমার। এই যে দেখেন গাইস, আমি হচ্ছে গিয়ে উপর থেকে নামাই দিলাম, আর এই যে এখনো বসে বসে এখানে কার্টুনের মধ্যে গুছাচ্ছে। আমার এমন একটা পরিস্থিতি হয়েছে, আমি কিচ্ছু ঘরের খুঁজে পাচ্ছি না। আমাদের খাট অলরেডি খুলে নিয়ে চলে গেছে, খাটটা নিয়ে গেছে। এখন জাস্ট আমরা ফ্লোরে বিছনা করে আসছি, যেহেতু প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের সময় খাট খুলে ফেলেছিলাম, কারণ খাটের মানুষজন ঘরে থাকলে খাটের মধ্যে সবাই আটতো না। ফ্লোরিং করে সবাই যখন ঘুমাইছি তখন ভালোই সবাই এখানে আড্ডা দিতে দিতে ঘুমিয়েছিলাম, ভালোই লাগছিল। এই জন্য খাটটা আগেই খুলে ফেলেছিলাম, যেহেতু বাসা চেঞ্জ করতেই হবে, আজকে হোক কালকে হোক, তাই আর কি ফ্লোরিং করে সবাই শুয়েছি। আর খাট নিয়ে গেছে আপনাদের ভাইয়া। তো এই যে এখন হচ্ছে সে এখানে গুছাচ্ছে সব। মেয়েদের যে এত বেশি কসমেটিক কেন লাগে আমি এটাই বুঝি না, মেয়েদের এত জিনিস কেন লাগবে? হ্যাঁ, ওই যে আমার চুড়ির র‍্যাক, এখন এটা পুরোটাই পরিষ্কার করব। দেখছেন, মানে আমি যখন জিনিসপত্র কিনি তখন মনে হয় আমার কাছে কিছুই নাই, মানে আমি এমনই মনে করি যে আমার কাছে কিচ্ছু নাই। অথচ যখন আমি এগুলো গুছাতে যাই, আল্লাহ রে আল্লাহ, মনে হয় আল্লাহ দুনিয়া সবকিছু আমার ঘরে, এমন একটা অবস্থা। তো এই যে এখানে গুছানো চলতেছে, এরপর আমি চুড়ির র‍্যাকটা গুছানো ধরবো। এই হলো আমার চুড়ির র‍্যাক। আমার এই চুড়ির র‍্যাকটা সবাই অনেক পছন্দ করেন আপনারা। তো আমি এই যে এখন চুড়িগুলোকে সব এক এক করে গুছাবো, সব এলোমেলো করা। এই যে লাল এখানে, লাল এখানে, লাল এখানে, লাল এখানে, সবুজ এখানে, আবার এখানে এই যে সবুজ, মানে সব এলোমেলো করা রয়েছে। এতদিন ধরে আমি ঠিক মতো গুছাইতে পারিনি, বাট আজকে মনের মতো করে চুড়ির র‍্যাকটা গুছাবো। গুছানোর পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, আসলে চুড়ির র‍্যাকের ফাইনাল লুকটা কি আসে। আর আমার ভাই আহামরি চুড়ি নাই, আস্তে আস্তে চুড়ি, মানে যেহেতু এখন র‍্যাক বানিয়ে ফেলেছি সেহেতু আস্তে আস্তে চুড়ি কিনতেছি, আর এক এক করে চুড়ির র‍্যাকে চুড়ি রাখতেছি। আর এই যে পিছনের তাকটা পুরোটাই ফাঁকা, আর আমি একটু বড় করে বানাইছি যেন ভবিষ্যতে আমি এই পুরো চুড়ির র‍্যাকটার মধ্যে খালি চুড়ি দিয়ে ভরিয়ে ফেলতে পারি, এই কারণে। আর আমার চুড়ি খুবই পছন্দ, খুবই পছন্দ চুড়ি, এই জন্য। যাই হোক, এখন আমি এটাকে গুছাই, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে গাইস, আমি সব চুড়িগুলো বের করে ফেলেছি। আমার যদিও এখানে অনেক আগের চুড়ি রয়েছে, যেমন এই যে এই চুড়িগুলো আমি অনেক আগে পরতাম, আগে কিন্তু এই চুড়িগুলো অনেক বেশি চলতো। আর এখানে টুকটাক অনেক চুড়ি আছে যেগুলো অনেক আগে চলতো, বাট কাচের চুড়ি আগে চলুক পরে চলুক, আমার খুবই ফেভারেট। আমি কাচের চুড়ি অলওয়েজ পরি, এই জন্য আমি কাচের চুড়ি হিউজ পরিমাণে কিনি। তো অনেক চুড়ি কাচের ভেঙে গেছে, এগুলো হচ্ছে আমার প্রোগ্রামের চুড়ি। তো আমি এরকম আলাদা আলাদা স্টেপ করে রাখছি এখানে, যদিও এটা হচ্ছে 2 হাতের পরার, বাট আমি এটাকে সিস্টেম করে 3 হাতের পরার মতো সিস্টেম করে রাখছি। তো এই হলো চুড়ি। এখন এই যে আমি দিয়েছি ভাইয়ের বউকে, মানে আমি একটু কাজ করলে হয়রান হয়ে যাই, পরে ওকে বলি যে তুই কর বাকিটা। এই যে এখনো চুড়ির একটা ভালো করে পরিষ্কার করতেছি। এখন আমরা সব চুড়িগুলো এখানে এক এক করে গুছিয়ে ফেলবো, গুছানোর পরে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কেমন লাগতেছে। 20 টাকা 20 টাকা 20 টাকা কে নিবেন? চুড়ি 20 টাকা 20 টাকা 20 টাকা। আপু কি 20 টাকায় দিচ্ছ? আর এরকম চুড়ি এরকম ভাগ দিয়ে রাখছো কেন? এই কতগুলো চুড়ি দেখ আজকে নামাইছি, সব 20 টাকা 20 টাকা ভাগে দিব। কি করব, সামনে কোরবানি আসতেছে না, কোরবানি দিতে পারবো না ভাগে, তাই চিন্তা করলাম সবাইকে ভাগে ভাগে চুড়ি দিব, বুঝছিস? তো এই জন্য দেখ ভাগ করছি। তো কে নিবেন? 20 টাকা 20 টাকা। তুই নিবি? এক জোড়া 20 টাকা, এক জোড়া 20 টাকা, জোড়া 20 টাকা। আমারে মাগনা দিলে আমি নিতে পারি। তাহলে যা, অন্যজন সাইড 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 প্লিজ, অন্যজনকে আসতে দে। এই 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা কে নিবেন? চুড়ি 20 টাকা।
ফাইনালি আকাইমারে দিয়ে কাম করাইছি, চুড়ির র্যাক সাজানো কমপ্লিট। এই হলো আমার চুড়ির ফাইনাল লুক। তুই সর একটু সাইড দে, আমার অডিয়েন্স, আমার চুড়িগুলোকে একটু অডিয়েন্সদেরকে দেখাই। 5 মিনিটের সময় আমার নাই, অডিয়েন্স ওয়েট করতেছে। এই যে হলো চুড়ি সাজানো মোটামুটি হয়েছে। আমার ভাই বেশি চুড়ি নাই, অল্প একটু চুড়ি এই যে আমি এখানে সাজিয়ে ফেলেছি। তো কেমন লাগলো চুড়ির একটা সাজানো জানাবেন। আরো অনেক অনেক কাজ রয়েছে, সাথেই থাকুন, দেখতে পারবেন আজকে কি কি করি সারাদিন। শোকেসের সব মাল নামানো হচ্ছে এক এক করে। যে এখানে ডিনার সেটের যে বক্সটা, এটা তো আমরা রেখে দেই, তো ডিনার সেট নেওয়ার পর রেখে দিয়েছিলাম। এখন এই সব মাল এক এক করে বক্সের মধ্যে সে আপনাদের ভাইয়া এই যে সবগুলো জিনিস রাখতেছে। আর এদিকে দেখেন সব কার্টুন মাটুন বের করা হয়ে গেছে। আর এই যে আমাদের বিজনেস রুম, ব্যাগ সব খুলে ফেলছে, তো এই জন্য মাল সব এইভাবে রেখে দিয়েছে। তো অফিস রুমের অবস্থাও খারাপ অবস্থা। আর এদিকে এই তো আপনাদের ভাইয়া কাজ করতেছে। শোকেসের সব প্রোডাক্ট এখন এই যে কার্টুনে কার্টুনে ভরা হবে। সব জিনিসপত্র কার্টুনে নিয়ে নেব আমরা, নিয়ে তারপরে হচ্ছে প্যাক করব, তারপর কালকে এগুলো সব নিয়ে যাবে। তো ঘরের অবস্থা খুবই খারাপ, উল্টাপাল্টা হয়ে রয়েছে সব দিকে। এই হলাম আমি এখন বসে বসে ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই, কারণ আমি অত প্যারা নিয়ে কাজ করতেও পারবো না। যতটুকু ওপারে করবে, বাকিটা হচ্ছে গিয়ে মানে যখন জিনিসপত্র তুলবে মালপত্র তারা এসে করবে। তো এই আর কি, তো এই তো কাজ করতেছে আর আমি এই যে বসে আছি। যখন আমার করা লাগবে তখন টুকটাক করে আমিও করব। যখন মনে করেন যখন আমার গুছানোর সময় হবে, তো তখন আমি গুছাবো। আর এখন সে আর কি এখানে গুছিয়ে গুছিয়ে রাখতেছে, যেহেতু আমি শোকেস গুছাচ্ছি না, তো গুছানোর সময় তো আমারই করা লাগবে। আর এখন যেহেতু সে নামাচ্ছে, এই জন্য তাকে দিয়ে করাচ্ছি। এই তো বসে আছি। কি পরিমাণ যে বাসা চেঞ্জ করলে প্যারারে ভাই, এটা যে বাসা চেঞ্জ করে যারা, তারাই বোঝে। কবে যে নিজের একটা ফ্ল্যাট হবে, কবে যে সবকিছু আর কি মন মতো একবারই গুছাতে পারবো, আসলে জানি না। তবে ইনশাল্লাহ একদিন হবে, ইনশাল্লাহ একদিন হবে, নিজের কিছু হবে। আর সেই দিন ইনশাল্লাহ মন মতো নিজের ঘরকে গুছিয়ে রাখবো। সবাই দোয়া করবেন। এই যে কাজ একটুখানি করেই হয়রান হয়ে গেছে। এই যে ডিনার সেট গুছানো শেষ, শোকেস একদম ফাঁকা। এই যে ও সব ডিনার সেট মানে যে ডিনার সেটের বক্সটা আমাদের ছিল, ওই বক্সের মধ্যে ভরে নিল, সবগুলো বক্সের মধ্যে রেখে দিয়েছে। আবার যেভাবেই নিয়ে এসেছি আমরা কিনে, সেইভাবেই। তো এটাকে এখন এইভাবে সুন্দর করে র্যাপিং করে আমরা তারপর ওই বাসায় নিয়ে যাব, আমাদের নতুন বাসায়। ওখানে নেওয়ার পরেই কিন্তু আমরা এটাকে হচ্ছে কি ওইখান থেকে আবার সুন্দর করে শোকেসে গুছিয়ে রাখবো। আর এই বক্সটা থাকাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমরা ডিনার সেটটা সুন্দরভাবে নিতে পারতেছি। কাচের জিনিস তো এভাবে প্যাকেট করে নেওয়াটাই ভালো। এই তো মোটামুটি আমাদের শোকেস গুছানো কমপ্লিট। এখন আলমারিটা আর কি আমার কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড় গুলো আর কি গুছিয়ে দিতে। আমার গুছানো কাপড় চোপড় এখন ওগুলো আমি সুন্দর করে প্যাকেজে ভরে দিব। গাইস, এই হলো এখন আমার আলমারির যত কাপড় আছে লাকেসের মধ্যে উঠিয়ে ফেলবো, যেহেতু এইভাবে গুছানো আছে। আর এখন এই অবস্থায় আমার কষ্ট একদমই সম্ভব না করা, তাই আমি গুছিয়ে থাকা মানে কাপড়গুলোই জাস্ট হচ্ছে গিয়ে লাগেজের মধ্যে নিয়ে নেব এক এক করে, যাতে করে আমার সুবিধা হয়। আমি জাস্ট এইভাবেই আস্তে আস্তে মানে লাকেজ থেকে কাপড়গুলো এইভাবে আবার গুছিয়ে রাখতে পারি আলমারিতে। এখন আমি সবগুলো কাপড়ে এইভাবে গুছানো কাপড়গুলো নিয়ে নেবো। ভাই যে কষ্ট কাপড় গুছাইতে, যে কষ্ট মানে যা বলার বাহিরে। তো ভাবলাম এইভাবেই নেওয়া হোক, বেশি করা যাবে না। যত কষ্ট কম করা যায় বাসা চেঞ্জ করার সময়, কারণ পরিস্থিতি খুবই খারাপ। আমার সিচুয়েশন অনেক বেশি খারাপ। আমি এত এই সিচুয়েশনে কাপড় আর কি আওলা ঝোলা করতে একদমই চাই না। তো কাপড়গুলো আমি এই লাকেজে নিয়ে নিচ্ছি। একটা লাকেজ, দুইটা লাকেজ, এই দুটো আমি আম্মুর বাসা থেকে আনছি। আর এই হলো আমাদের লাকেজ, এটার মধ্যে আমি কাপড় নিয়ে নেবো বেশি করে। তো এগুলো এখন আমি আস্তে আস্তে সব নামিয়ে ফেলবো। 3 পিস গুলো ঢুকাইছি, 2 লাকেজ হয়ে গিয়েছে। এখন এই শাড়িগুলো একটা লাকেজে ঢুকাচ্ছি। এখানে সব শাড়ি আমার আয়রন করা, তো আগে আয়রন করা শাড়িগুলো আমি নিচে দিচ্ছি।
মানে জিনিসপত্র যদি গুছিয়ে গুছিয়ে নেওয়া হয় বাসা চেঞ্জ করার সময়, তাহলে কোনো হিজিবিজি হয় না। তো আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে সব গুছাই নিচ্ছি, যাতে করে যাতে করে কোনো প্রবলেম না হয়। এই শাড়িটা আমার অনলাইনে অনেকেই চাইছিল, এই শাড়িটার জন্য পাগল হয়ে গেছিল। শাড়িটা যদিও সিম্পলের মধ্যে, সুতির মধ্যে, বাট অনেক কিউট, পরলে অনেক কিউট লাগে। আমার অনেক শাড়ি ছিল, অনেক শাড়ি, আমি সব শাড়িগুলোকে আলাদা করে ফেলছি, করে এই যে এখনো এই শাড়িগুলো রয়েছে। এই শাড়িগুলো এখন আমি আর লাকেসে নিতে পারছি না, দেখি কতটুকু নেওয়া যায়। মানে একটা মানুষের এত কাপড় চাই, সব শাড়ি আমি মানে ধুয়ে দিয়েছি, সাইডে ধুয়ে দিয়েছি, ওগুলো দিয়ে গ্রাউন্ড বানাবো। আর এই হচ্ছে এখানে এই কটা শাড়ি আমি বেছে বেছে রাখছি পরার জন্য। তো আমার শাড়িগুলো দেখলে আপনারা সবাই অনেক বেশি করেন যে আপু এই শাড়িটা অনেক বেশি সুন্দর, আমি পরতে, আমাকে দেন। তো এগুলো ভাই আমার ব্যবহারী শাড়ি, আপনাদের দেওয়ার জন্য না। তো যাই হোক, মোটামুটি শাড়ি ঢুকানো শেষ, এখন লাকেজটা আমি লাগিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার কাজ, আলমারি গুছানো শেষ। কালকে এগুলো নিয়ে যাবো সব আমার নতুন বাসায়। গাইস, কালকে রাত্রে অনেক জিনিসপত্র গুছগাছ করেছি। এই যে এখন টুকটাক জিনিস নিয়ে বাসার দিকে যাচ্ছি। যদিও আজকে বাসায় উঠবো না, বাট বাসার দিকে যাচ্ছি, একটু অনেক কিছু নেওয়া হয়ে গেছে বাসায়। তো দেখি কি অবস্থা বাসার, চলেন আপনাদের সাথেও শেয়ার করব। এই তো গাইস, বাসার নিচে চলে আসছি, এখন বাসার উপর উঠবো। বাসায় আজকে একটু কাজও হচ্ছে টুকিটাকি, আমার অফিসিয়াল র্যাক গুলো আর কি ঠিক করতেছে, তো কাজ করতেছে। এখন উপরে যাব, দেখি কি অবস্থা বাসার। অবশ্য টুকটাক অনেক কিছু নিয়ে আসা হয়ে গেছে বাসায়, ফার্নিচার গুলো আর 1-2 দিনের মধ্যে নিয়ে চলে আসবো আমরা, দেন বাসায়, নতুন বাসায় শিফট হয়ে যাব। এই তো বাসায় ঢুকে যাচ্ছি এখন আমরা। কি ব্যাপার, এখানে কি রাখছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আল্লাহ, আমার ঘর, আমি মনে করছি জুতা খুলে যাই, জুতার তো পুরাই 12টা বেজে রয়েছে। এগুলো ধরো, এগুলো একটু ধরো। যেগুলো সকালবেলা নিয়ে আসছে। এই হলো আমার খাট পরা হয়ে গেছে, মাশাআল্লাহ। খাটটা রাখার পরে কত কিউট লাগতেছে না? নতুন বাসা আসলে নতুন নতুন লাগে সবকিছু। এখানে ড্রেসিং টেবিল পারবো, এই পাশে শোকেস, আলমারি দেওয়া হবে। তো এই যে এখানে কাজ করতেছে বাসায়। এই যে আমার বিজনেসের র্যাক গুলোকে ঠিক করতেছিল ভাইয়ারা। এখানে কাজ কি হয়ে গেছে ভাইয়া? আরে কি করতেছো তুমি এখানে? আমার ফেভারিট বারান্দার মধ্যে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতেছি। দুপুর বেলা রোদ, তারপরে এত পরিমাণে বাতাস। 6 তলার উপরে তো মানে হিউজ বাতাস, দেখো ফুল টুল উড়ে যাচ্ছে বাতাসে, এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আজকেই শিফট হয়ে যাই। অবশ্য সময় আছে এখনো শিফট হতে, আরো 1-2 দিন লাগবে। ওয়াও, বাতাসটা কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে, দেখো সেই সেই অনেক ভালো লাগতেছে। আর 2 দিন পরে আমি উঠে যাব আমার নতুন বাসায়। আমার নতুন মেহমানও উঠবে আমার নতুন বাসায়, ওকে নিয়ে আমি উঠে যাব। খুব আনন্দ লাগতেছে, মানে একটা জায়গায় ছিলাম, ওই জায়গায় নতুন যখন উঠেছি ভালো লাগছে, বাট এখন ওইখান থেকে আরেকটা নতুন জায়গা, মানে নতুন জিনিস পাইলে কেন জানি মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে, ভালোই লাগে। হ্যাঁ, বাসা পাল্টানি যে কষ্ট। হ্যাঁ, বাসা আল্লাহ দুনিয়ার সবাই পাল্টায়, আর যখন পাল্টায় তখন একটু প্যারা নিতে হয় 1-2 দিন, এটা কোনো ব্যাপার না, এটা হয়েই থাকে, সমস্যা নেই। আমি তাহলে বুঝো, ঢাকা শহরে আমি একা একা যখন বাসা পাল্টাতাম কি প্যারাটা আমার নিতে হইতো। তখন তো তোমার ছিল সালার মালা, এছাড়া তার কিছু ছিল না। কে? আমার ঘরে খাট, ফ্রিজ, আলমারি, শোকেস থেকে শুরু করে এমন কিছু নাই যে ছিল না। হয়তো খালি ওই ভারী জিনিসগুলো উঠাই দিত, নামাই দিত, এইটুকুই কাজ, বাকি সব আমার নিজের একা করা লাগতো। গুছানো থেকে শুরু করে দেন ওখানে রুমে নিয়ে যায় গুছানো, সব আমি করতাম। কি মনে করো? আর তুমি একটা ছেলে মানুষ হয়ে এই কথা বলো?
তাই হ্যাঁ? ওটি গোছ গাছ করা তো মহিলাও কাজ, ওটা কি পুরুষের কাজ? এখনো তো আমি গোছগাছ করবো, এই যে তুমি খালি নিয়ে আইসা দিচ্ছ, এইটুকুই তোমার কাজ। গোছাবে কেটা? আমার জিনিস কোথায় রাখবো না রাখবো সেটা তো আমি বুঝবো, তুমি বুঝবা? আমি গুছাবো, এই শোকেস থেকে আলমারি থেকে এমনকি তোমার অর্ডারটা আমি গুছাবো, তাহলে আবার এত কথা কিসে? গোছাও, ও গোছাও। ওয়াও, সেই বাতাস। আজকে আমরা শিফট হই, চলো, ভালো লাগতেছে। গাইস, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের এই বারান্দায় তোমাদের সাথে। গাইস, এই তো আমি বাসার নিচে নেমে পড়েছি, এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানেই হচ্ছে গিয়ে শেষ আমার বাসার সেটআপ। এরপরে 2-1 দিন পর আমরা বাসায় উঠে যাব, তখন তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। নেমে পড়েছি, এই যে এখন আমার পুরান বাসায় যাচ্ছি। গাইস, এই যে আজকে আমাদের অফিস রুমটা গোছানো হচ্ছে। এখানে আমরা সব প্রোডাক্ট হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি, যেহেতু আর বেশি বাকি নাই সময়, আর 1 দিন কি 2 দিন আছি মনে হয় আমরা এই বাসায়। তো নতুন বাসায় শিফট হব। তো আপনাদের ভাই এই যে এখান থেকে সব মাল আর কি, যেভাবে আর কি আমাদের ইসে থেকে ঢাকা থেকে প্রোডাক্ট আসে ওইভাবে আর কি সুন্দর করে সেট করে নিচ্ছি আমরা। তো আরো অনেক প্রোডাক্ট চলে গেছে, আর এগুলো বাকি রয়ে গেছিল, তো এগুলো এখানে এখন বস্তা করতেছে, আর আমি বসে বসে বস্তা ধরে আছি, আর কোনো কাজ নেই। তো যাই হোক, আমরা সামনে নতুন বাসায় শিফট হচ্ছি, ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। রাতের বেলা সবকিছু গুছিয়ে ফেলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে টিভি আর এসির লোক চলে আসলো টিভি এসি খুলে নিতে। টিভি এসি খুলে নিয়ে যেয়ে এখন নতুন বাসায় লাগিয়ে দিবে, এই জন্য আগে ভাগেই খুলে নিয়ে গেল। আজকে মোটামুটি সবকিছু নিয়ে যাবে, কালকে আমরা নতুন বাসায় শিফট হয়ে যাব। গাইস, এই যে আমার বাবাই চলে আসছে, আমরা কালকে বাসা চেঞ্জ করে নতুন বাসায় যাব, তার জন্য এই যে আমার আব্বাটা চলে এসেছে, আমার গুড়িমা এসেছে। আর আমার বাসার অবস্থা দেখেন, পুরাই বেহাল হয়ে রয়েছে, পুরো বাসার অবস্থা খারাপ। এই যে ঘর দুয়ার পুরো একদম চারোদিকে এলোমেলো। এই যে আমার বোন চলে আসছে, ওইখানে কাজ করতেছে, অনেক কামলা খাটাচ্ছি, এখন ওই করবে কালকে থেকে। টুকটাক যা কাজ আছে এখন সব ও করবে। এখানে আমরা আজকে বৃষ্টি পড়েছে, বৃষ্টির দিন বিধায় আজকে আমরা রান্না করতেছি খিচুড়ি আর মুরগির মাংস। আর এখন আমরা খাবো, এই যে পেঁয়াজু বানাবো, পেঁয়াজু ভাজতেছি, এখন নাস্তা করে নিব হালকা পাতলা। তো ভাবলাম একটু পেঁয়াজু বানাই, অনেকদিন পেঁয়াজু খাওয়া হয় না। তো এই তো ও কাজ করতেছে, আমাদের টুকটাক গোছানো শেষ, কালকে ইনশাল্লাহ আমরা নতুন বাসায় উঠে যাব। তো আমার বাবার জন্য পেঁয়াজু বানিয়েছি, এখন আমার বাবা এই পেঁয়াজুগুলো খাবে, আর আমরা পেঁয়াজু এখন বানিয়ে খাবো। তো ওর তো ঝালটাও খাওয়া যাবে না, তার জন্য আপু গরম গরম, তার জন্য ওকে আমি এইভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজুটা করে দিয়েছি। এই যে আমাদের পেঁয়াজু রেডি, এখন আমার বাবা খাবে। গরম বাবা গরম, খুদেই। সই আমি একটু আগে খেয়ে নিলাম, গরম তো বাবা, এই জন্য। ঠান্ডা হোক, তুমি তো ধরতে পারবে না, গরম। অতিরিক্ত গরম তো, দেন কি করে? গরম গরম গরম, ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার সুযোগ নাই গাইস। কেমন করে গরমটা ধরে রাখছে, আল্লাহ রে আল্লাহ। দেখছেন, বাচ্চাদের হাত থেকে খাবার কেড়ে নেওয়া 4 টাকা নিক বিষয় না, এই যে গরম জিনিসই খাই ফেলতেছেন। ফাইনালি আজকে সবকিছু নিয়ে যাওয়া হবে, আজকে আমরা নতুন বাসায় শিফট হয়ে যাব। এই তো এখন সব ফার্নিচার এক এক করে নামানো হচ্ছে, আস্তে আস্তে পুরো বাসাটা একদমই খালি হয়ে যাচ্ছে। এতদিন আমরা দুজন একসাথে এই বাসায় ছিলাম, কত স্মৃতি না জড়িয়ে আছে এই বাসাটার মধ্যে, কিন্তু সবকিছু ছেড়ে আজকে চলে যেতে হচ্ছে। আসলে কোথাও মানুষ দীর্ঘস্থায়ী না। আজকে যে আমি বাসাটা চেঞ্জ করতেছি শুধুমাত্র আমার সন্তানের কথা চিন্তা করে, আমার সন্তানকে একটু কমফোর্টেবল রাখার জন্য আজকে আমার এই বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। আমরা দুজন যে কোনো জায়গায় থাকতে পারবো, কিন্তু আমার
সন্তানকে তো আমি যে কোনো জায়গায় রাখতে পারি না, তাই আমার সন্তানের জন্য আজকে এই বাসাটা চেঞ্জ করা। তো মোটামুটি আমাদের সব ফার্নিচার নেওয়া কমপ্লিট, একদম পুরো বাসা ফাঁকা হয়ে গেছে। আমরা এখন চলে যাব, আর যে 2-1টা ফার্নিচার রয়েছে বাদ বাকি সেটা আপনাদের ভাইয়া নিয়ে যাবে। আমি এখন ওই বাসায় চলে যাব এবং নতুন বাসাটা গুছানো শুরু করব। ফাইনালি আমরা এই বাসা থেকে বিদায় নিচ্ছি, নতুন বাসায় চলে যাচ্ছি। পুরাতন বাসা আমাদের বিদায় জানাচ্ছে। আর আজকে বাহিরে হিউজ পরিমাণে বাতাস হচ্ছে, বৃষ্টিটা কমছে, এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম নতুন বাসার উদ্দেশ্যে। আমার বাবাইটা আজকে ঘুম হয় নাই, সকাল সকাল উঠে গেছে। তো আমরা এখন চলে যাব নতুন বাসাতে। আমাদের সবকিছু নেওয়া মোটামুটি শেষ। এই যে আর টুকিটাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে যাবে। তো আমি বাসায় ওঠার পরে কিভাবে বাসা গুছালাম সবকিছু নেক্সট ভিডিওতে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।